তবু আমি চাই আমার স্বামী তোমার ওখানে আর না যাক। আপনার স্বামী আমার কাছে যাক না যাক তাতে আমার কিছু আসে যায় না। আমি কি করে রোধ করব আপনার স্বামীকে? আপনি যাকে নোংরা মেয়ে মানুষ বলছেন, আপনার স্বামীর বাজে অভ্যাস আছে বলেই সে আমার কাছে আসে। আপনি পারলে আপনার স্বামীকে সামলান। কথার পেস তো দেখছি ভালোই জানো। এভাবেই বুঝি পুরুষ মানুষকে বশ করো? শোনো রোশনি ভাই, আমি তোমাকে বেশ কিছু মুদ্রা দিচ্ছি, সেগুলো নিয়ে তুমি এই তল্লাটে ছেড়ে চলে যাবে। আমার স্বামী যেন তোমাকে আর কখনো কোথাও খুঁজে না পায়। নারীর অমূল্য সম্পদ তার স্বামী। সেই স্বামীকেই আপনি আমার মতো নষ্ট মেয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা চাচ্ছেন। এতে রায়বাড়ির সম্মান ক্ষুণ্ণ হচ্ছে না? এই নাও, এখানে অনেক স্বর্ণ মুদ্রা আছে, এটা নিয়ে এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যাও। আর আমি যেটা বলেছি সেটা মনে রেখো। ওটা আপনার কাছেই থাক গিন্নিমা। আপনি আমায় সম্মান দিতে না পারলেও আমি আপনার দুঃখ ঠিকই বুঝতে পেরেছি। আমি আপনার কথা রাখার চেষ্টা করব। লক্ষণ, ওকে যেখান থেকে নিয়ে এসেছো ওখানে পৌঁছে দাও। বলছিলাম কি, আশীর্বাদ পর্ব তো হয়ে গেল, এখন তাহলে বিয়ের দিন ধার্য করা যায়? সে ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের প্রস্তুতি প্রায় সব সম্পূর্ণ আছে, তবে হাতে পারলে সময় পেলে একটু ভালো। আমি বুঝতে পারছি, আমাদের তো বোন আছে ঘরে, দুটো বোনকে আমি নিজে বিয়ে দিয়েছি, আপনার অবস্থা আমি বুঝতে পারছি। সেক্ষেত্রে আমরা যদি মাঘ মাসে কোনো দিন ধার্য করি। মাঘ মাসে আপত্তি নেই। আমি আমাদের এই বড় বিষয়ে কথা বলছি, ওনার মধ্যে 3রা মাঘ শুভক্ষণ, সেদিন না হয়? হ্যাঁ, তাহলে 3রা মাঘ বিয়ে ধার্য করা হলো। আমরা কি আমাদের দেওয়ালকে একটু ভিতরে নিয়ে যেতে পারি, ওনার সাথে দেখা করাই দেওয়ার জন্য? বিলক্ষণ। এই তুমি ওনাদেরকে নিয়ে যাও। বাগান, আমাদের বাগান তোমাদের পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, খুব সুন্দর। জানো, ওই বাগানে বেশ কটা গাছ না আমি নিজের হাতে লাগিয়েছি। ওদের সাথে আমার খুব ভাব। তাই আমার যখন মন খারাপ থাকে তখন আমি ওদের সাথে কথা বলি। এখন থেকে মন খারাপ হলে গাছের সঙ্গে আমার দেবরের সাথে কথা বলতে হবে। আচ্ছা, তোমাদের বাড়িতে বাগান আছে? হ্যাঁ আছে, বাগান আছে, অনেক গাছও আছে। ফলের গাছ আছে? রে মেয়েকে শুধু গাছ আর বাগান, এর বাইরে কথাই বলছে। শোনো, একটা কথা সত্যি করে কও দেখি। কি কথা? এই যে আমার দেবরটিকে তোমার পছন্দ হয়েছে? এই ইস, লজ্জায় মরে যাচ্ছে। শোনো, কদিন পরে বিয়ে, তো লজ্জা পেলে চলে? তোমার কি এছাড়া আর কোনো কথা নেই গো? থাকবে না কেন, মেলা কথা আছে, কিন্তু পরে বলবো। আমার একটু কাজ আছে।